গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 11:15 বাজতে যায়। এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে। চাউমিনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর পেটও ভরে। এখানে চাউমিন করে নিয়েছি। আর আজকে দুপুরে কি রান্না হবে আপনাদের বলে দিই। স্টমাক মেটে ঝাল করব আলু দিয়ে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ রেখেছি, এটা হবে কলমি শাক ভাজা। এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। একটা উচ্ছে বার করেছি, একটুখানি আলু দিয়ে আমার জন্য উচ্ছে আলু ভাজা করব। চলুন টিশানকে আগে খেতে দিয়ে দিই। তন্ময় কাজে চলে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, টিশানের পড়া হয়ে গেছে, মানে পড়ে টড়ে চলে এসছে আর কি। 7টায় গেছিলো, 9টার দিক করে আসলো। আর আজকে আর স্কুলে আমরা কেউই যাইনি জানেন, বৌদিও যায়নি, যেহেতু আগামীকাল সরস্বতী পুজোর খাওন দাওন আছে। তো সেই জন্য আজকে স্কুলটা এমনিও পরিষ্কার করবে, এই কারণেই যাইনি। কারণ আজকে স্কুল না, পরিষ্কার করবে, এটা করবে সেটা করবে, ও বেকার বেকার ক্লাস হবেও না, ওই জন্য আজকে আর কেউ আমরা যাইনি। আগামীকাল খাওন দাওন আছে, আগামীকাল যাব। চলুন এনে ওকে দিয়ে দিই খেতে, আমিও নিয়ে নেবো পেটটা ভর্তি করে, তারপর রান্নাবান্না করব। গতকালের জামা কাপড় এখনো পর্যন্ত গোছানো হয়নি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরদোর ঝাঁট দিয়ে মুছবো। এই বাসনগুলো ফাঁকা করে এই বাসনগুলো মাজবো, তার আগে আমি আগে পেট পুজো করি। আমিও সকালবেলায় শুধু 2টো বিস্কুট দিয়ে চা খেয়েছি, আর ওই ছোলা ভিজিয়েছিলাম। দূর বাবা, উঠছেও না। ছোলা খেয়েছি, ব্যাস। আজকে রান্না বান্না সেরকম কিছু ঝামেলা নেই। এইটা তো বসিয়ে দেবো কড়ায়, ব্যাস ও আস্তে আস্তে হবে। আর ওদিকে একটু কলমি শাকটাও ভেজে নেবো, ব্যাস। আজকে ভাবছি এই কড়াটার মধ্যেই করে নেবো। বাবা উঠছেই না। খাওয়ান দাওয়ানের পালা কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নাঘরে চলে এসেছি। এখানে স্টমাক মেটেটাই আগে বসিয়ে দিলাম, আর এই কড়াটার মধ্যে বসিয়েছি। হবে কি না আমি জানি না, কারণ আলুও তো দেবো। তবে খুব বেশি ঝোল হবে না, মনে হচ্ছে হয়ে যাবে। দেখি না হয় কি না, কতটা রান্নাবান্না কি ধরে দেখি। তাহলে তো রবিবারে যে মাংসগুলো করি, তাহলে বড় কড়াগুলো আর বার করতে হবে না, এইটার মধ্যেই হয়ে যাবে। আর এখানে কলমি শাকটা কেটে নিয়েছি, মানে কোনো রকম ওই হলুদ লাল পাতা বাদ দিয়ে ওইটুকু বেঁচেছে। এইটা আস্তে আস্তে হোক, ততক্ষণ ঘরে সমস্ত কাজ বাজ করে নেবো। ওইদিকে ছোট্ট একটা কড়ার মধ্যে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি। অল্প অল্প রান্না তো, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে কলমি শাকটা করে নেবো। আর উচ্ছে আলুটা না একটু কড়কড়ে করে ভাজছি, দেখবেন একটু কড়কড়ে করে ভাজলে না ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানে বাসনগুলো মাজবো, ঝুড়িটা ফাঁকা করেছি, অনেক বাসন হয়ে গেছে। উচ্ছে আলুটা আর একটু ভেজে নামিয়ে দেবো। এই যে এখানে স্টমাক মিটের ঝাল একদম রেডি। ঝাল কি হয়েছে না ঝোল হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম, কারণ ভাতটা খাবে কি দিয়ে। এখানে করে নিয়েছি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে ভাতও ফুটছে। তিশান চুল কেটে চলে এসেছে, চুল কাটতে গেছিলো। আগামীকাল স্কুলে খেতে যাবে, বলেছে সকাল থেকে না খেয়ে থাকবো, একটা গ্যাসের ওষুধ খাবো, বলছে নাকি 10 থেকে 12টা আইটেম হবে। বলছি বাবা, বলছে মা সকালে কিছু খাবো না। তিশানও যেমন বলছে, আর আমার ছোটদার ছেলেও সেম বলছে, মা কালকে পেট ভরে পেট ভর্তি করে খেয়ে আসবো একদম। আর স্কুল থেকে মেসেজ দিয়েছে, চুল কেটে আসবেন, ভদ্রভাবে ঢুকবেন। কোন দিন অভদ্রভাবে যায় কি জানি, কবে কার চোখে পড়েছে। সবাইকে মেসেজ দিয়েছে ভদ্রভাবে চুল কেটে আসবেন। চলুন এটা একটুখানি ফুটিয়ে বন্ধ করে দেবো, এবারে বাসনগুলো মেজে নিই। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে। খাবার দাবার এখানে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। আর এই যে রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করতে হলো। ভাবলাম একটু ফাঁকিবাজি করব, কিন্তু কোথায়, তেলে ভর্তি হয়ে গেছে। স্টমাক মেটে যখন ঢেলেছি কড়াতে, ছিটকে তেলছি একদম চারদিকে ছড়িয়ে গেছে। তোর মুছাও হয়ে গেছে, খালি এই যে মুছবো। আর তিশান একদম চুল টুল কেটে একদম হিরো হয়ে গেছে, বেশ করে আজ শ্যাম্পু সাবান দিয়েছে। এখন কি টিভি চলবে। আর জামা কাপড়গুলো পরে গোছাবো, যখন দেখবো কোনো কাজ নেই তখন টুকটুক করে বসে গুছিয়ে নেবো। পায়ের তলা চকচকে হয়ে গেছে একদম। আগামীকাল খেতে যাবে ভোজ, বাবা আজকে থেকে না খেয়ে থাক না। আরে স্টমাক মেটে খেতে হবে না, কি হয়েছে, আজ থেকে না খেয়ে থাক। শুনুন, বলছে দুপুরে খেতে যাবে 11:30টায়, বলছে সকাল থেকে না খেয়ে থাকবো।
গ্যাসের ট্যাবলেট খেয়ে খেতে যাবে। চলুন চলুন দুপুরে লাঞ্চ মেনু দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, এখানে আছে কলমি শাক ভাজা, আরও একটু হতো, অর্ধেক পাতা পুরো পেকেই গেছে, ফেলে দিলাম। এই হলো উচ্ছে আলু ভাজা, যেটা আমি একা খাবো। এই হাতাটা বেশ ভালো জানেন। আর এই হলো স্টমাক মেটের ঝাল, ঝাল ঝোল যেটা খুশি বলবেন সেটাই। কাচাকুচি হয়ে গেছে, মিলে দিলাম। এই যেতু 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 একদম ক্যাচ লুপেছি। চলুন তিশানকে খেতে দিয়ে দিই। দেখছেন সারাদিন খেলে। স্টমাক মেটের ঝাল, এই গোটা আলুটা আমি নেব। এই যে শুনছেন, এখন আমি ব্যাটিং করব, পরে তুই ব্যাট করবি। সবাই খালি ব্যাটই করতে চায়, বল আর কেউ করতে চায় না। তন্ময় এলো না, ওর মনে আসতে দেরি হবে, যখন পারে আসবে। চলুন লেবু আছে নাকি দেখি, কিষানকে একটু লেবু দেবো। কলমি শাক খাবি নাকি রে? খাবে না, দেখছেন। আর এই কড়াটা দেখেছেন কি দুর্দশা। ফ্লিপকার্টে না দেখছিলাম জানেন, এই কড়া ফ্রাই প্যান এগুলো মাজার জন্য একটা স্প্রে হয় তেল মতো, দিলেই নাকি সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে। আর আমার প্রত্যেকটা কড়ারে দেখুন চারদিকে চটে যাচ্ছে, এই যে এই ঝিঁকের জন্য। যাই হোক চলুন তিশানকে আবার খেতে দিয়ে দিই, আমিও খাবো, খুব জোর খিদে পেয়েছি। দুপুরে এখন 2টো বাজতে যায়, তিশানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। এখানে জামা কাপড়গুলো দেখুন এখনও গোছানো হলো না। টিভি চলছে, তন্ময় খেতে বসে গেছে। আর এখানে আসার সময় একটু টক দই নিয়ে এসেছিলো, তো তিশানকে বলেছি তুই একদম ছুবি না, কারণ এমনি ও কাশছে। আর টক দইগুলোকে আনেন গুলে গুলে বাটির মধ্যে চিনি দিয়ে গুলবে, বলবে খাবো, খেয়ে ঘেঁটে মেটে সব ফেলে দেয়, বেশি নিয়ে গিয়ে খায় না। আর আমি এখনও পর্যন্ত একটা ওষুধ খেতে পারিনি, এই যে টক দইটা দেখে এখন থেমে গেছি। সন্ধ্যে 6টা বাজতে যায়, আমি চলে এসেছি আমাদের সামনের বাজারটাতে। তিশান গেছে পড়তে, আজকে বুধবার তো, ওর তো আজকে ইংলিশ পড়া আছে। এই 5টা 10-15 করে বেরিয়েছে, তারপরে আমিও রেডি হয়ে 6:45 করে বেরিয়ে গেছি। এখানে মনে হচ্ছে কিছু একটা মিটিং হচ্ছে, ও তৃণমূলের মিটিং হচ্ছে, এই জন্য এখানে পুরোটাই বাজার একদম উঠিয়ে দিয়েছে, আজকে বসেই নে। আর এই দেখুন আমার ভিডিও হচ্ছে, সব মহিলারা মিলে ফটো তুলছে। চলুন আমি যাব একটু এটিএমে, আগে টাকা তুলবো তারপরে বাজার করবো, নাহলে তো বাজারওয়ালা তাড়িয়ে দেবে। আগে এটিএমটায় যাই, টাকাটা তুলে নিই, তারপরে টুকটাক একটু বাজার করব, এই আর কি। তিশান এই যে 5টা 10-এ গেছে, ও আসবে সেই 8:30টার সময়। তন্ময়েরও আস্তে আস্তে 6:30 7টা বেজে যাবে, তাও কটা বাজবে আমি ঠিকঠাক জানিও না। সেই জন্য ভাবলাম যে একবার যাই, আমার এমনিও সবজিপাতি কিনতে হবে। এখান থেকে একটু বেশি করে টমেটো নিয়ে নেবো, আর একটু পেঁয়াজ কলিও আছে দেখছি, ভাবছি নিয়ে নিই। তো আর ওদিক থেকে একটু ফুলকপি নেবো। তো দেখি কি পাই না পাই, ওই টুকটাক বাজার দোকান করে তারপরে সোজা বাড়ির দিকে হাঁটা দেবো। আজকে বাড়ি গিয়ে বানাবো আলুর পরোটা। দুপুরবেলায় ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম যে আজকে সন্ধ্যেবেলা আলুর পরোটা করব, তন্ময়কেও বলে রেখেছিলাম। আর এখানে বাড়ি চলে এসেছি, এসেই চা বসিয়েছি একটু, আর আসার সময় একটু পাস্তা নিয়ে এসেছিলাম। অনেক দিন ধরে তিশান বলছে মা পাস্তা করবে, সেই যখন স্কুল যাচ্ছিল তখন থেকে বলা শুরু করেছিল। তাই আজকে আসার সময় অল্প করে নিয়ে এসেছি। তন্ময় তো খাবে না, ওকে দেবো না, আমি আর তিশান খাবো। এখানে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ পাস্তাতেও দেবো আবার আলুর পরোটাতেও লাগবে, তাই একেবারে পেঁয়াজটা বেশি করে কেটে নিচ্ছি। আগে পাস্তাটা করে নেবো, কারণ তিশান এসে খেতে চাইবে। তবে ওর আসতে আসতে অনেক দেরি এখন জানেন, ও সেই 8:30 করে আসবে। হয়ে গেছে পেঁয়াজ কাটা। আর এখানে কিছু সবজিপাতি নিয়ে এসছি আসার সময়, এই দেখুন এখানে পেঁয়াজ কলি নিয়ে এসছি একটু বেশি করে, কারণ তন্ময় আর তিশান পেঁয়াজ কলি করে মাথা খারাপ করে দেয়, একটু বেশি করেই নিয়ে চলে এসছি। তবে এখন সবজির দামটা মনে হচ্ছে একটু কমেছে, কিন্তু ঢ্যাঁড়স পটল বাবা ছোঁয়াই যাবে না, আকাশ ছোঁয়া দাম একদম। অল্প করে একটু শুকনো কাঁচা লঙ্কা দিয়েছে, তবে এগুলো পয়সা দিয়ে না, লাস্টে 1 মুঠো দিল, চাইলাম দিল, ওরকম দেয় আমাদের এখানে। একটু বেশি করে সবজি নিলে না কাঁচা লঙ্কা বা ধনেপাতা ফ্রিতে দেয়। আর ঢ্যাঁড়সগুলো না একটুখানি মাথাটা ভেঙে ভেঙে দেখে নিচ্ছি যে মানে কচি আছে নাকি। আর একটা বেগুন নিয়েছি, বেগুনটা বেশ ভালোই নিয়েছি, তবে ভালো হবে কি না জানি না। আর একটা ফুলকপি নিয়েছি একটু বড় দেখে, ফুলকপি পেঁয়াজ কলি ঢ্যাঁড়স এইগুলো বাবা ছেলে দুজনেই খাবে, তবে আর যে বাদ বাকি সবজিগুলো নিয়েছি কিচ্ছু খাবে না। এখানে একটু আমার জন্য উচ্ছে নিয়ে নিয়েছি,
নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, 2-4টে করে না মোটামুটি 3-4 দিন হয়ে যাবে। আমার একার তো, তন্ময় তো খাবে না। আর হঠাৎ করে চা বসেছি, তারপরে দেখি আমার মা দরজায় কড়া নাড়ছে। আমি বললাম কী গো, দেখি 1 কৌটো আলুর দম নিয়ে এসছে, পুরো গরম গরম, জানেন মানে বড় কৌটোর 1 কৌটো। আমি বললাম কী গো, তুমি আলুর দম দিতে এসছো? বলছে কি হ্যাঁ, ভাবলাম একটু গরম গরম করেছি, তোর জন্য নিয়ে যাই। আর মায়ের তো সামনেরই ব্যাংকে কিছু কাজকর্ম থেকেই যায়, কারণ আমার মেজদার একটু মানে ব্যাংকের কাজ থাকে, টাকা পয়সা ফেলা তোলা এগুলো আর কি। তবে আজকে এসেছে আলুর দম দিতে, বলছে অনেকটা সময় ছিল, ভাবলাম তোকে 1 কৌটো দিয়ে আসি। আর ঘরের অবস্থা দেখছেন, আমি বিছানাটা পর্যন্ত ঝাড়িনি, আমি চট করে বেরিয়ে গেছি জামাটা পরেই, কারণ আমি জানি তন্ময় যদি হুট করে চলে আসে আমাকে দেখতে পাবে না। আর চাবিটাও তো নিয়ে গেছি, ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি। মাকে বললাম একটুখানি বসো, তন্ময় একটু গজা নিয়ে এসছে, দিতে গেলাম, বলছে খাবো না, আমার দাঁতে যন্ত্রণা। আর এই দেখুন পুরো মাংসের কালার ফেল করে দিয়েছে। বাবা ভালোই হয়েছে, আলুর পরোটা দিয়ে আলুর দম দিয়ে খাবো, দারুণ লাগবে খেতে। আর কিছু তরকারি করতে হবে না। তবে তন্ময়কে মনে হচ্ছে কিছু একটা তরকারি করে দিতে হবে, দেখি আগে ফ্রিজটা আগে হাতড়াবো, কি পাই না পাই তাহলে ওকে দিয়ে দেবো। মা 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে দৌড় দিয়েছে, আর বসলোই না। 7:30 বাজে, বলছে আমি চলে যাই, তুই আবার রান্না বান্না করছিস, আমার সাথে গল্প করলে তোর দেরি হয়ে যাবে। মা চলে যেতেই ঝটপট করে আগে সবজিগুলোকে ফ্রিজে তুলে রাখলাম, কারণ ঘরটা দেখতে এত বিচ্ছিরি লাগছে যে কি বলবো। এক রাশ জামা কাপড় বিছানার মধ্যে পড়ে আছে, বিছানাটাও গোছানো হয়নি, কোনো রকম বালিশগুলোকে একটু তুলে সামনেটা ঝেড়ে রেখে আসলাম। তবে জামা কাপড় গোছাবার মতো এখন আর সময় নেই, আগে রান্না বান্নাগুলো একটু করে নিই। এখানে পাস্তাটা বসিয়ে দিয়েছি, আমি কিভাবে পাস্তা করি সেটাই আপনাদের দেখাই। একদম মানে কি বলবো, মানে একদম 1 মিনিটের পাস্তা বলতে গেলে, বেশিক্ষণ লাগবেই না। একটু বেশি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তা কিন্তু দিয়ে বেশিক্ষণ ভাজবেন না, তাহলে পুরো চামড়ার মতো শক্ত হয়ে যাবে, নরম জিনিসটাই চলে যাবে একদম। একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে কিন্তু সস দিয়ে দিলাম, সয়া সস দিলাম, চিলি সস দিয়েছি, বেশি করে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ভাজা ভাজা করে একটা পাস্তা মশলা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়েছি, এবার একটু বেশি করে মাখন দিয়ে দিলাম। তবে এটা শেষে একটুখানি যদি চিজ দেওয়া যেত না, দারুণ খেতে লাগতো, কিন্তু আমার চিজটা মনেই নেই একদম। যে দোকান থেকে আমি পাস্তা কিনলাম তার অপোজিটেই চিজ বিক্রি হতো, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। মাখনটাকে একটুখানি মিশিয়ে নিয়েছি, নুন মিষ্টি চেক করে নিলাম, ব্যাস পাস্তা হয়ে গেছে। বললাম না 1 মিনিট লাগে, আমি এরমভাবেই পাস্তা করি। এইবারে পাস্তাটা ওদিকে সরিয়ে দিয়েছি, এবার একটা ভাজা মশলা করবো, একটু বেশি করে গোটা জিরে দিয়ে দিয়েছি, একটু বেশি করে ধনে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে ভালো করে ভেজে মিক্সির মধ্যে পেস্ট করে নিলে একটা সুন্দর ভাজা মশলা হয়ে যাবে। আর ওদিকে পাস্তাটাও আমি নামিয়ে নিচ্ছি, আগে তিশানের জন্য তুলে রাখলাম। তবে হঠাৎ করে আমার কি মনে হলো, আমি তন্ময়কে জিজ্ঞেস করলাম একটু পাস্তা খাবে, ও তো খায় না, হঠাৎ বললে হ্যাঁ দাও না খাবো। আর যেই একটুখানি বাটিতে দিয়েছি বলছে আর একটু দাও না, বলছে আমি তো নিয়ে আসিনি বেশি করে, কারণ তুমি তো খাও না। ও এইরকমই, প্রথমে বলবো খাবো না, যখন দেবো তখন ব্যাস আরেকজনেরটাও খেয়ে নেবে। এবার ব্যাস কি আর হলো, আমার থেকে ওকে দিলাম, ও একটু খেলো, আমি একটু খেলো, আর তিশানের জন্য একটু বেশি করে রাখলাম। ভাজা মশলাটা এদিকে রেডি হয়ে গেছে, ছোট কাঁচের যে কন্টেনারগুলো আছে আজকে ওটার মধ্যেই রাখলাম, কারণ এয়ারটাইট তো, গন্ধটা বেরোবে না। এখানে আদা রসুন একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। আজকেই দুধ চাই সব শেষ হয়ে গেছে জানেন, কখন যে আলুর পরোটা হবে কি জানি, এখন প্রায় 8টা বাজতে যায়। আলুটা করে নিয়ে আগে ঠান্ডা করতে দেবো ওই ঘরে পাকা চালিয়ে, নাহলে আর আলুর পরোটা খেতে হবে না, শক্ত হবে তবে তো আলুর পুরটা করব। আর নরম হয়ে গেলে না, যখনই বেলবো থ্যাপ করে একদম বেরিয়ে যাবে সাইড দিয়ে। চলুন এখানে 2খানা টমেটো নিয়ে নিচ্ছি, আলুটা একটু বেশি করেই দেবো, ওই জন্য টমেটোটাও একটু বেশি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ তো কাটাই আছে। আলুর পুরটা এখানে রেডি করছি, পেঁয়াজ টমেটো ভালো করে একটুখানি ভেজে ভালো করে একটু মিশিয়ে নিলাম, আদা রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো। আর এই যে সেই ছোটো ছোটো সেই ধনে জিরের প্যাকেট নিয়ে এসেছিলাম, ওইটা এখনও চলছে, ওখান থেকে একটুখানি ধনে জিরে দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে লাস্টে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আগে বলে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এইবারে আলুটা দিয়ে দেবো, তবে আলুটা জানেন একটু ভালো করে মেখে দেবেন, আমি মেখেই দিই, কিন্তু আজকে তাড়াহুড়োর জন্য হাত দিয়ে আর ভালো করে মাখা হয়নি, দেখুন কেমন ডালা ডালা হয়ে আছে। যখন মশলাটা হয়ে যাবে পুরো রেডি আলুটা, তখন ভালো করে মাখতে হবে, নাহলে আলু পরোটার বেলতেই পারবো না। একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে শুকনো শুকনো করে নামিয়ে দেবো, আর শেষে দেবো ওই ভাজা মশলা আর ধনে পাতা অবশ্যই দিতে হবে। আলুর পরোটা করার জন্য সব কিছু রেডি, এখন বাজে প্রায় 9:30। এতক্ষণ সাধনা করার পরে এইবারে আলুর পরোটা ভাজা হচ্ছে। আমার আর পিঠে কিছু নেই, মনে হচ্ছে আমি কখন গিয়ে আগে শোবো, পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, তার উপরে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি তো, পেটটা জানেন পুরো গরম হয়ে যায় একদম। আমার মনে হয় এই জন্যই আমার শরীর গরম
গরম হয়ে যাচ্ছে, কারণ ঘন্টাখানেক যদি পেট গরম হয়ে যায় তো শরীর এমনিই গরম হয়ে যাবে। আর এখানে একসাথে 4-5টা বেলে নিয়েছি, মোটা মোটা তো লাগবে না, অসুবিধা নেই, পাতলা হলে লেগে যাওয়ার ভয় থাকতো। আর এখানে কি সুন্দর ফুলছে দেখুন আলু পরোটাগুলো, বেশি করে পুর দিয়েছি, তবে এক একটা কম হয়েছে, এক একটা বেশি হয়ে গেছে, সব তো মানে ঠিকঠাক তো হবে না। আর এখানে বললাম না অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর আলুর দম দিয়ে তো আমি আর তিশানার মা খাবো। আর তন্ময়ের জন্য মনে নেই তো সকালে স্টমাক মিটের তরকারি করেছিলাম না, স্টমাক মেটে নেই, তবে একটু আলু তরকারি ঝোল আছে, যা আছে মোটামুটি ওর হয়ে যাবে, ওকে দেখিয়েছিলাম, বললো হ্যাঁ আমার হয়ে যাবে, ব্যাস আর তরকারি করতে হবে না। তবে আলু পরোটা করলে তরকারি করতে হয়ও না, সস দিয়েই খাওয়া হয়ে যায়, এদের সব নকশা। চলুন, হয়ে গেছে আলু পরোটা ভাজা, রাত্রির হয়ে গেছে প্রায় 10:30। এইবারে খাওন দাওনের পালা, সন্ধ্যে থেকে যে এত কষ্ট করলাম, দেখি কেমন হয়েছে খেতে। আর এখানে এই যে আলুর দমটা বেড়ে নিচ্ছি, মাকেও দিয়ে দিয়েছি, মা এক কৌটো ভরে নিয়ে এসছে। আর তিশান আবার আলু পরোটা আনেন সস দিয়ে খেতেই ভালোবাসে, ও আবার তরকারিটা অতটা পছন্দ করে না। এত মোটা মোটা করে করেছি না, দুখানা খেলেই পেট ভরে যাবে, আজকাল দুদিন এখন আর খেতেই দেবো না আর। চলুন, ওইদিকে ওই রান্নাঘরের মধ্যেও এখনো খানিকটা আছে, ওটা সকালে খাওয়া হবে, এগুলো এখন রাত্রিরে খাওয়া হবে। তিশান এখানে অর্ধেকটা খেতে পারেনি, সেটা আমি আবার নিয়ে নিলাম, ফেলে দেবো নাকি, বাবা এত কষ্ট করে করেছি। যাই হোক, চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই, তন্ময় তো পরে খাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।